মেয়েটা মেয়েটা আজ পার্টিতে শুধু শুধু সিন ক্রিয়েট করলো। আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই আড়ালে কে কি বলছে কে জানে, সবাই নিশ্চয়ই খুব বিদ্রুপ করছে, মজা করছে আমাদের নিয়ে। দেখো কি কি বললো তানি, কেন এত মাথা ঘামাচ্ছ? বেশ তো, মাথা ঘামাবো না, কিন্তু তোমার প্রশ্রয় মেয়েটা যা বলছে তা নিয়ে মাথা তো ঘামাতেই হবে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না মেয়েটা মাত্রা অতিক্রম করে যাচ্ছে? পার্টিতে একটা কাঁঠাল দিয়ে কেক বানিয়ে এনে ও কি প্রমাণ করতে চাইছে? ওর তো এবাড়িতে কোনো জায়গাই নেই, ও এবাড়ির কেউ হয় না, তা সত্ত্বেও আমাদের সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে কি করে? দেখো, ছড়ি ঘোরানোর কিছু নেই। বলতে পারো যে আমি ওকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে এসেছি। কিন্তু কেন, কিসের জন্য? নায়রাকে কষ্ট দেওয়ার জন্য? আমার ছেলেকে কষ্ট দেওয়ার জন্যে? তুমি তো বুঝতেই পারছো যে ওই মেয়েটা আমার ছেলেকে পছন্দ করে না, আর আমার ছেলেও ওই মেয়েটাকে পছন্দ করে না। তাহলে কিসের জন্য এই নাটক? কি প্রয়োজন? প্রয়োজন আছে পূজা, প্রয়োজন আছে, আর প্রয়োজন আছে বলেই মেয়েটা এ বাড়িতে আছে। তা জানতে পারি মিস্টার নন্দন ব্যানার্জি, প্রয়োজনটা কি? প্রয়োজনটা ঘুরে দেখার, ফিরে দেখার। মানে আমরা কেমন ছিলাম আর কেমন হচ্ছি, কত দ্রুত গতিতে আমরা পাল্টে যাচ্ছি, আর এই পাল্টে যাওয়াটাকেই আমার খুব ভয় করে। কেন, কিসের ভয়? যারা পাল্টাতে পারে না তারা জীবনে কিছু করতে পারে না। কিন্তু আমি তো পাল্টাইনি, তাও তো মনে হয় আমি লাইফে অনেক কিছু করে উঠতে পেরেছি। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তুমি কি মেন করতে চাইছো? মিন করতে চাইছি যে ও তোমার ছেলেকে মানুষ করবে। তুমি দেখে নি, আমাকে কথা দিয়েছে যে ও ওকে আমাদের বিজনেসে জয়েন করাবে, এই বিজনেসের দায়িত্ব। দেখো, এত রাতে বাড়িতে ঝগড়া হচ্ছে, চিৎকার হচ্ছে, এর আগে এ বাড়িতে আমি কারোর মুখে এরকম ঝগড়া শুনিনি। মম মম মম, কি হয়েছে? তো আমি মেয়েটার সাথে রাতে আমি এক ঘরে ঘুমাবো না। সে কি, তুমি রাতে ওর সাথে ঘুমোবে নাকি? হ্যাঁ, কেন ঘুমাবো না? তুমি একটা কুমারী মেয়ে হয়ে সারা রাত ওর সঙ্গে ঘুমাবে? আচ্ছা, কি চাইছো বলো তো তুমি? বুঝতে পারছেন না? না মম, ঘুমাবে না। আমি আপনার ছেলের সাথে ঘুমোতে চাই, পাশের ঘরে গিয়েছিলাম, যা সন্দেহ করেছি ঠিক তাই। এই দেখুন, বাইরের পোশাক পরে পার্টিতে যাচ্ছে, ওখানে গিয়ে ঢুকুঢুকু করবে। হোয়াট ডু মিন বাই ঢুকু? দেখুন মাসিমা, আমি আপনাকে অত বোঝাতে পারবো না। ডোন্ট কল মি মাসিমা। দেখো নন্দন আবার আমাকে মাসিমা বলছে। আহা, কানটা একদম জুড়িয়ে যাচ্ছে। তুমি মজা করছো? এত রাতে আমার ঘরে ঢুকে আমাকে মাসিমা বলছে, তুমি কিছু বলছো না? আরে কি বলবো? এত রাতে চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কি হয়েছে? ও আমার ঘরে ঢুকেছে কেন? ওর সাথে আমি এক ঘরে নাইট স্টে করবো না? সেটাই স্বাভাবিক। এই মেয়ে, তোমার লাজ লজ্জা কিচ্ছু নেই নাকি? এই বাড়ি দেখে লোভে পড়ে গেছো, এই বাড়ির ছেলেকে হাতিয়ে সমস্ত সম্পত্তি দখল করতে চাইছো? সম্পত্তি? কি সম্পত্তি আছে আপনাদের? টাকা কড়ি, বাড়ি গাড়ি, ওসব আমার কাছে সম্পত্তিই নয়। আমার কাছে সম্পত্তি হচ্ছে মূল্যবোধ। আমার কাছে সম্পত্তি হচ্ছে জীবনের ভ্যালুস। আমার কাছে সম্পত্তি হচ্ছে চরিত্র, যা আপনাদের বাড়ির বেশিরভাগ লোকেরই নেই। বিশেষ করে আপনাদের বাড়ির ছেলেটি নেই। দুপুরবেলা বর্ণ পরিচয় পড়ে, অয় অজগর আসছে তেরে রিলি পড়ে আপনি এখন রাতে ঢুকুঢুকু করতে যাচ্ছেন। কি ঢুকুঢুকু? এটা আবার কি ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, মদিরা পান, সুরা পান, সোমরস, বোঝেন?
হ্যাঁ বুঝি। পার্টি যাবে কেন যাবে না? না, যাবে না, কেন যাবে না? কেন না যাবে না। আমি যাব, আমি যাব যাব যাব, দেখি কে আটকায় আমায়। তুমি যাবে না পার্টিতে, আমার পছন্দ নয়। আমাকে এইভাবে আটকানো যাবে না ড্যাড, আমি যাব, তুমি পার্টিতে যাবে না। আমি যাব। রুদ্রিক, বাহ, বাবার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলেন, এই শিক্ষা পেয়েছেন? পৃথিবীতে এই লোকটার থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসে না। মহিলা হলে উনিই হয়তো আপনার গর্ভধারিণী হতেন, দুর্ভাগ্য উনি পুরুষ, তাই আপনার মা হতে পারেন। আর আপনি তাকে এইভাবে অপমান করছেন? আপনার বাবার প্রতি কোনো শ্রদ্ধা নেই? শোনেননি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতরি প্রীতিমা পড়নে প্রিয়ন্ত সর্ব দেবতা। শোনেননি নিশ্চয়? আর আপনি শুনেছেন? আপনি আপনি শুনেছেন? আমি জানি আপনারা শোনেননি। অ্যান্ড মিস্টার রুদ্রিক, আপনি এখন বেরোবেন না। আমি বেরোবো। যদি বেরোন তাহলে আপনাকে আজই সোজা থানায় নিয়ে যাব। তুমি আমায় ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, ব্ল্যাকমেল করছি। চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ুন। নেশায় বিগড়ে গেছে, অ্যাডিক্টেড। উনি ছুটলেন এখন পার্টি করতে। করাচ্ছি পার্টি, চলুন ঘরে চলুন। আর রাত্রিবেলা বসে কি? ঠাকুরের নাম নেবেন 1008 বার। 1008 বার? হ্যাঁ, 1008 বার ঈশ্বরের নাম নেবেন। আমি এখন বসে ঈশ্বরের নাম নেব? হ্যাঁ, চলুন। মম, ও আমায় শাসন করছে, ও আমায় ডিক্টেট করার চেষ্টা করছে। সেটাই তো দেখতে পাচ্ছি। মম, তুমি কিছু বলবে না নাকি? মাসিমা আর কি বলবে? মাসিমা, বর্ষাকাল এসে গেছে, এবারে কিন্তু বর্ষে খিচুড়ি হবে, আপনি বানাবেন। খিচুড়ি? আই ক্যান্ট বিলিভ, খিচুড়ি! হ্যাঁ, পরে কথা হবে ওসব নিয়ে, তোলা রইল। আর কাল সকালে উঠে একটু কাজকর্ম করবেন তো। আমি সকালে জিমে যাব। জিমে টিমে যাবার দরকার নেই, বালতিতে জল নেবেন আর সেট করে ঘর মুছবেন, ঝাড় দেবেন, দেখবেন স্ট্রেচিং ব্যায়াম সব হয়ে যাবে। আমি ঝাড় দেব? আমি ঘর মুছবো? এই, তুমি সব কি বলছো? হ্যাঁ, আরে ভুল তো কিছু বলেনি। বাড়ির মেয়ে বউরা তো বাড়ির কাজকর্ম করে। তুমি করো। হ্যাঁ, করবো, যা বলবে তাই করব। বলো কি করতে হবে? আপনি বাগানে জল দিয়ে দেবেন। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার এই মাসিমাকে দিয়ে যেন ঘর মোছানো হয়। একটা বাসি রুটি চায়ে ডুবিয়ে কামড় দিয়ে কাজে লেগে পড়বেন। চলি মাসিমা, গুড নাইট। আন্টি, এসব কি করছো তুমি? আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে। আই জাস্ট কান্ট বিলিভ ইট। কে তোমাকে দিয়ে ঘর মোছাচ্ছে? তিথি মুখার্জি আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে।